এই মুহূর্তে চারটি বড় খবর সামনে আসছে। কি চারটি বড় খবর, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম যে খবরটি গুরুত্বপূর্ণ সেটি হলো ফের অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার মাঝরাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ব্যথা সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন। এমনকি হাসপাতাল সূত্রের খবর ডিমেনশিয়ায় ভুগছিলেন দমদমের সাংসদ। আচ্ছন্ন ভাব রয়েছে তার, বয়সজনিত কারণ তার শরীর আরও দুর্বল হতে শুরু করেছে। তাতেই গতকাল শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রবীণ সাংসদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্বিতীয় যে বড় খবরটি সেটি হলো মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি জেলা সফরের মাঝেই তৃণমূলে বড়সড় ভাঙন। ধূপগুড়ি মহকুমায় বিন্নাগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার সঙ্গে পাপ্পু শর্মা সহ 150টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। তৃতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হলো এসএসসি মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিলের পর নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন 2016 সালের প্যানেলে থেকেও যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ তাতে স্থগিতাদেশ দিয়েছে। চতুর্থ যে বড় খবরটি সামনে আসছে সেটি হলো রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআরের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। জানা গিয়েছে তার নাম ও তার বাবার নামে মিসম্যাচ লক্ষ্য করায় তাদের ডেকে পাঠানো হয়েছে। আজকে অর্থাৎ সোমবার একটু পরেই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি হতে পারে। রাজ্যসভার 2 টিএমসি সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।